আমার রাষ্ট্র ক্ষমতা এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যা কিছু বানাইলাম সর্বপ্রভুত্বের মালিক বলেন কে? আর একটু জোরে বলেন, সবকিছুর মালিক কে? আল্লাহ। এরপর আমার আল্লাহ বলে, বান্দা আজকে তোমরা কমিশনার বানানোর পর কমিশনার মনে করে এলাকার মালিক বুঝি আমি, রাষ্ট্রপ্রধান মনে করে এই দেশের মালিক বুঝি আমি। আমার আল্লাহ বলে, বান্দারা দুনিয়ায় যা কিছু তোমরা দেখো সব কিছুর মালিক রাষ্ট্রপ্রধান নয়, প্রধানমন্ত্রী মালিক নয়, রাষ্ট্রপতি মালিক নয়, কমিশনার মালিক নয়। তুমি দুনিয়ার মধ্যে যা কিছু দেখো সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন, মালিক কে? আল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি। বলেন, ক্ষমতা দান করেন কে? কথা বলেন, ক্ষমতা দান করেন কে? ক্ষমতা দান করেন আমার আল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ক্ষমতা দান করি, আমি আল্লাহ ইচ্ছা করলে আবার তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ক্ষমতা নিতে পারে কি পারে না? জোরে বলেন না কেন? পারে কি পারে না? আমার আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। এরপর আমার আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা অসম্মান দেই। সুবহানাল্লাহ বলবেন না? আর সম্মান দেয় কে? অপমানিত করে কে? আল্লাহ। এরপর আমার আল্লাহ বলে, নিশ্চয় সব কিছুর সর্বশক্তিমান হলাম আমি আল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, আপনাকে প্রধানমন্ত্রী যদি আপনি হন, এই প্রধানমন্ত্রী বানিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। আবার যদি আপনি ক্ষমতার মধ্যে বসে অন্যায় আচরণ করেন, আপনাকে মনে রাখতে হবে এই ক্ষমতা আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই নিতে পারে কি পারে না? এই প্রমাণ আমার দেশের মধ্যে আছে না নাই? কত শক্তিশালী দল, একদিনই সব শেষ। ঠিক না? জীবনে কল্পনা করে নাই এরকম একটা শক্তিশালী দল মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ করেছেন কিনা? ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, আবার কেড়ে নিয়েছেন আল্লাহ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনাকে আমাকে সম্মান দেন কে? আল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অপমানিত করতে পারে কি পারে না? এই বিশ্বাসগুলো আমাদের অন্তরে ধারণ করতে হবে। এরপর আমার নবী, আপনার নবী, রাষ্ট্রের দায়িত্ব একটা আমানত। রাষ্ট্রের দায়িত্ব একটা কি? আমানত। আপনি রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর মনে করেন আমি এখন কমিশনার হয়ে গেলাম, মনে করতেছেন আমি এলাকার সব কিছু, আমার উপরে কথা বলার শক্তি আর কারো নাই। এরপর আপনি যা মনে চাইলে তা করলেন, এর জবাবদিহিতা আমার আল্লাহর কাছে করতে হবে কি হবে না?
জোরে বলেন না, হবে কি হবে না? কারণ আপনাকে যে আপনার রাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনাকে মহামূল্যবান একটা বুক দিল, যদিও বা বুকটা আমরা দেখি একটা কাগজের কলমে, কিন্তু এটা যারা আমরা রাষ্ট্রনায়ক হব বা যারা রাষ্ট্রনায়ক হবে তাদের কাছে এই বুটটা একটা আমানত। বুটটা একটা কি? আমানত। দেখেন, আমার নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কোন কাজে দায়িত্ব নিযুক্ত করবেন না? সুবহানাল্লাহ বলে। সাহাবী চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি কোন কাজে নিযুক্ত করবেন না? আমি তো বসে রয়েছি, আমাকে কোন একটা কাজে নিযুক্ত করেন। সুবহানাল্লাহ বলে। রাবী বললেন, অতঃপর আবু যর রাদিয়াল্লাহু বলেন, তিনি তখন তার পবিত্র হাতে, অর্থাৎ নবীজির পবিত্র হাতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপর হাত রাখলেন। সুবহানাল্লাহ বলে। এরপর আমার নবী বলে, হে আবু যর, তুমি দুর্বল, অথচ এটা হচ্ছে একটা আমানত। এটা কি? অর্থাৎ আমার নবী বলে, আবু যর, তুমি তো দুর্বল, তোমার শরীরের শক্তি কম, আর্থিক অবস্থা ভালো না, তুমি সব দিকে দুর্বল, অথচ তুমি দায়িত্ব চাচ্ছ, এই দায়িত্বটা কিন্তু একটা বড় আমানত। সুবহানাল্লাহ বলি। এখন আমার দেশে তো ভালো করে পড়ালেখাও নাই, ইসলামের জ্ঞান শক্তিও নাই, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এরকম ক্ষমতাও তার মধ্যে নাই, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। কিন্তু দেখা যায় এমন ব্যক্তি এমপি পদে নির্বাচন করে কি করে না? বাবা, আমার মনে হলো, আবু যর, তুমি তো দুর্বল, আর এই দায়িত্বটা তো একটা আমানত। এরপর আমার নবী বলেন, আর কিয়ামতের দিন তুমি যদি এই আমানতের ঠিক মতো পালনটা করতে পারো, আল্লাহর দরবারে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমাকে লাঞ্ছিত হতে হবে। নাউজুবিল্লাহ বলি। আপনি আজকে ভোট পাওয়ার পর, আপনি যদি এই ভোট পাওয়ার পর আমানত ঠিকভাবে পালন না করেন, তাহলে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ যখন আপনাকে লাঞ্ছিত করবে, আর রেহাই পাওয়া সম্ভব? সম্ভব না। দেখেন, এরপর একটা রাষ্ট্রপ্রধান যে হবে, তার মধ্যে আল্লাহ ভীরু, আল্লাহর ভয় ভীতি থাকা প্রয়োজন আছে না নাই? আপনি যাকে ভোট দিবেন, আগে দেখতে হবে তার মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে কিনা, সে ইসলাম বুঝে কিনা, আল্লাহ এবং আল্লাহ রাসূল মানে কিনা, এটা মানার প্রয়োজন আছে না নাই? এখন বলেন, আমরা কি এগুলা মানি? আমরা ভোট দেওয়ার সময় এগুলা মানি? যাকে খুশি তাকে ভোট দেই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এ হচ্ছে আমাদের স্লোগান, ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলেন, দেখুন কোরআনের আয়াত, সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত, আপনারা এমন মানুষকে ভোট দিতে হবে যেই মানুষটার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় আছে। আল্লাহ কি, আল্লাহ রাসূল কি, ইসলাম কি সে বুঝে। যে মানুষ তার অন্তরে আল্লাহর ভয় থাকে, একটু আওয়াজ দিয়ে বলেন, ওই মানুষ কোনদিন তার জনগণের মনে কষ্ট দিবে? এখন মনে করেন আমি আল্লাহর ভয় করি, সবসময় ভয় ভীতির মধ্যে থাকি, আল্লাহ কি জিনিস, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আমি এগুলো বুঝি। এখন যে মানুষ আল্লাহ বুঝে, আল্লাহকে ভয় করে, আপনাদের কি মনে হয় ওই মানুষ কোনোদিন জনগণের হক মেরে খাবে? মিসকিনের হক মেরে খাবে? কিন্তু আমরা তো এই মানুষগুলোকে ভোট দেব না। ভোট দেব? বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলে দিতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম
ইলাল্লাহি আসকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর নিকট অধিক মর্যাদাবান, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে মর্যাদাবান যে অধিক পরিণামে আমি আল্লাহকে ভয় করে। কে মর্যাদাবান? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। এরপর আমার বাবারা, আমার দেশের সময় কাকে বানানো দরকার? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তির মধ্যে যোগ্যতা এবং জ্ঞান থাকবে ওই ব্যক্তিটাকে আমার মহামূল্যবান ভোট দেওয়া দরকার। মনে করেন আপনার এলাকার এখন 12 তারিখ আমার দেশের নির্বাচন, আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাকে যাচাই বাছাই করতে হবে আমি কোন ব্যক্তিটাকে ভোট দিচ্ছি, ওই ব্যক্তিটার মধ্যে জ্ঞান আছে কিনা, যোগ্যতা আছে কিনা, দেশ পরিচালনা করার ক্ষমতা তার মধ্যে আছে কিনা, এই সকল কিছু আপনার চিন্তা ভাবনা করে এরপর একটা মানুষকে আপনার ভোটটা দিতে হবে, ঠিক না? আমার বাবারা, আমার নবী, আপনার নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্য মন্ত্রীর দায়িত্ব চেয়েছিলেন, ইউসুফ নবী যখন মিশরের রাজার কাছে গিয়েছিল, রাজার কাছে যাওয়ার পর ইউসুফ নবী বলেছিলেন, মিশরের ওই সময়ে রাজা ইউসুফকে বলেছিলেন, ইউসুফ নবী বলেন আপনি কোন পদে থাকতে চান? সুবহানাল্লাহ বলেন। বলেন আপনি কোন পদে থাকতে চান? ইউসুফ নবী বলে, বাদশা শুনো, আমাকে আপনি খাদ্য মন্ত্রীর দায়িত্ব দেন, কারণ আমি এটা ভালো বুঝি আর এই গুণটা আমার মধ্যে রয়েছে, আমি মানুষের মাঝে ভালো করে বন্টন করতে পারবো। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 55 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, قال اجعلني على خزائن الأرض إني حافظ عليم। আমার আল্লাহ বলেন আমি রক্ষণাবেক্ষণে বিশ্বস্ত। অর্থাৎ ইউসুফ নবী বলে, বাদশা শুনো, আমি ইউসুফ রক্ষণাবেক্ষণে বিশ্বস্ত, আপনি আমাকে একটা কোনো দায়িত্ব দিলে ওইটা আমি ইউসুফ থেকে আপনি বুঝে পাবেন, আমি আমানতের খেয়ানত করি না, কারণ আমি আল্লাহ, আমি ইউসুফ রক্ষণাবেক্ষণে বিশ্বস্ত হিসাবে পাবেন, আর এই বিষয়ে আমি ইউসুফ পূর্ণ জ্ঞান রাখি। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে প্রশ্ন করা হলো, ইউসুফ নবী আপনি কোন পদে থাকতে চান? ইউসুফ নবী বললেন, আপনি আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন, আর এই বিষয়ে আপনি আমাকে বিশ্বস্ত হিসেবে পাবেন, এবং এই বিষয়টার বিষয়ে আমি ইউসুফ পূর্ণ জ্ঞান রাখি। সুবহানাল্লাহ বলি। এখন ইউসুফ নবী ইচ্ছা করলে পারতো যে আমাকে রাষ্ট্রপতি বানায় দেন, পারতো না? কথা বলেন। ইউসুফ নবী যদি বলতেন আপনি আমাকে রাষ্ট্রপতি বানিয়ে দেন, বাদশা রাষ্ট্রপতি বানিয়ে দিত, কিন্তু ইউসুফ নবী বলেন আমাকে রাষ্ট্রপতি এখন না, আপনি আমাকে এখন খাদ্যমন্ত্রী বানান, আর খাদ্যমন্ত্রী বানানোর পর আমি ইউসুফ জানি এই বিষয়ের উপর আপনি আমাকে বিশ্বস্ত হিসাবে পাবেন, এবং এই বিষয়ের উপর আমার পূর্ণ জ্ঞানও রয়েছে। সুবহানাল্লাহ বলি। অথচ আমার দেশের কিছু মানুষ রয়েছে যারা ইলেকশন আইলেই টাকা তো আছে, অবৈধ অবৈধ কত রকমের টাকা আছে না, টাকা আছে, নির্বাচন করার দরকার নির্বাচন করে, একবার চিন্তা করে না যে আসলে আমি যে নির্বাচনে দাঁড়াচ্ছি আমার
ওইরকম জ্ঞান আছে কিনা, এরকম চিন্তার কেউ করে না। আমার দেশের অনেক প্রার্থী আমরা দেখি, যদি বলা হয় আপনি চেয়ারম্যান পদে দাঁড়াইলেন, বলে চেয়ারম্যান পদে দাঁড়াইছি, বিভিন্ন জায়গায় আমার পোস্টার যাবে, মাইকিং হবে, বোর্ডে পাস করি আর না করি মানুষ আমার চিনল জানলো। এরকম চিন্তা ধারণা নিয়েও আমার দেশের মানুষ নির্বাচন করে কি করে না? মিথ্যা বললাম বাবারা? এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি নির্বাচন করা যাবে? আপনাকে আগে বুঝতে হবে আমার মধ্যে, আমি যেই পদে দাঁড়াইলাম এই পদের জ্ঞান আমার মধ্যে আছে কিনা, আমি আমার গ্রামটাকে পরিচালনা করতে পারবো কিনা, এবং কোরআন হাদিসের জ্ঞান আমার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি নির্বাচন করেন, আর যদি থাকে তাহলে আমি ভোট দিতে পারি। ঠিক না বেশি? আমার ভোট আমি যাকে খুশি তাকে দেওয়া যাবে না। এই স্লোগান যদিও আমরা দেই, কিন্তু এই স্লোগানের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলাম বলে আপনার মহামূল্যবান ভোট তাকেই দিবেন যে ইসলাম বুঝে, যে দেশ পরিচালনা করতে পারবে এবং যার মাঝে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় আছে। কথা কি বুঝতে পারছেন? এবার যে তার একেবারে আলেমও হইতে হবে এরকম কিন্তু না। আলেমরা যে আল্লাহরে ভয় করে এটার কোনো প্রমাণ আছে নাকি? আলেমরা আরো বেশি নাফরমানি করে না? কথা কয় না, করে না? সব আলেম একরকম না, আলেমে আলেমে পার্থক্য আছে না নাই? প্রত্যেকটা কাজেই ভালো এবং খারাপ আছে। এখন শুধু আলেম হলেই আমার ভোটটা ব্যাগ দিয়ে দিলাম হবে না। আলেম আবার কোন মাপের আলেম? সে আমার ভোটটা পাওয়ার পর এটার খেয়ানত করবে কিনা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি যাচাই বাছাই না করে আগামী 12 তারিখ একটা ভোট দিয়ে দিলাম, হবে? হবে। দেখেন, এরপর হাদিসে পাকের মধ্যে এসেছেন বুখারী শরীফের 57 নম্বর হাদিস, আমানতদারিতা যে ব্যক্তিকে আপনি ভোটটা দিবেন তার মধ্যে 1 নম্বরে আমানতদারিতা এবং অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া, অর্থাৎ তার মধ্যে আমানতদারিতা ও অযোগ্য ব্যক্তিকে আপনি নেতৃত্ব দিচ্ছেন কিনা, অযোগ্য ব্যক্তিকে আপনি ভোট দিচ্ছেন কিনা সেই দিকে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, কি হবে না? যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে, কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা হাদিস কিন্তু আজকে সামনে নির্বাচন নিয়ে হাদিস। এতে আমি কথা বললাম আপনারা শুনলেন না, তাই আমার আলোচনা করে ব্যর্থ। যেহেতু নির্বাচন নিয়ে হাদিস, আমি বলি না আপনি বিএনপিতে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, জামাতে ভোট দেন বা মোমবাতিতে ভোট দেন। আপনার একটা বিবেক আছে, কোরআন এবং হাদিস থেকে কথা বলে বলতেছি, যার সাথে মিলবে তাকে আপনি ভোট দিবেন। এরপর যদি আপনার মনে হয় হুজুরের কথা হুজুর বলছে, আমার পছন্দের ভোট হচ্ছে এটাই দেব, আপনার ইচ্ছা, আমার তো কিছু বলার নেই। এরপর হাসরের ময়দানে আল্লাহ বললে, আমি বলবো আল্লাহ আমি বলছি, আমার বলার দায়িত্ব, আপনার বান্দারা আমার কথা কোনো পাত্তা দেয় নাই, এইখানে আল্লাহ যা করে। ঠিক না বেঠি বাবা? তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে কিছু লোকের সামনে, মজলিসে লোকদের সামনে আলোচনা করছিলেন, অর্থাৎ আমার নবী মসজিদে নববীর মধ্যে কিছু লোকদেরকে নিয়ে, আমার মতো আর কি, কিছু লোকদেরকে নিয়ে এরকম আলোচনা করতেছিলেন। তো ইতিমধ্যে নবীজির কাছে 2 জন বেদুইন এসে প্রশ্ন করলো, অর্থাৎ বেদুইন মানে হচ্ছে গ্রাম্য সাহাবী। কি সাহাবী? গ্রাম্য সাহাবী। হাদিসের ভাষায় তাদেরকে বেদুইন বলা হয়। এই বেদুইন মানে হচ্ছে 2 জন গ্রাম্য লোক আমার নবীর কাছে আসলেন এবং প্রশ্ন করলেন। কি করলেন? কথা বলেন, কি করলেন? প্রশ্ন করলেন। প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত? আমার নবী তাদের কথার কোনো উত্তর দিলেন না।
এই হাদিসটার অনেক ব্যাখ্যা আছে। এই হাদিসটার মধ্যে আমরা স্বাভাবিক যে ব্যাখ্যা দেই, আজকে সেই ব্যাখ্যা দেব, কিন্তু এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। তো নবীজি যখন সাহাবী যখন প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন না। ওই সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি প্রশ্নের উত্তর দিলেন না। নবীজির আলোচনা শেষ করে তারপর নবীজি প্রশ্ন করলেন যে আমাকে যে প্রশ্ন করেছিল যে কিয়ামত কখন হবে, ওই ব্যক্তিগুলো কোথায়? সুবহানাল্লাহ বলে। সাহাবী দুজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। আমার নবী বলেন, সাহাবীরা শুনো, যখন আমানত দাঁড়িয়ে থাকবে না তখনই কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমানতদারিতা তো অনেক, প্রায় সময় আমি আমানতদারিতা নিয়ে আলোচনা করি। এখন সামনে যে বড় আমানতদারিতা, এজন্য আবার এটা হাদিসের মধ্যে এসেছে যে সামনে আগামী বৃহস্পতিবার আমাদের বাংলাদেশের যে জাতীয় নির্বাচন, এই ভোট আপনার আমার কাছে বড় আমানত। ভোটটা কি? আমানত। আপনি ভোট দিলেন, ভোট দেওয়ার পর আপনি রাষ্ট্রনায়ক বানাইলেন। যে রাষ্ট্রনায়ক ইসলাম বুঝে না, যে রাষ্ট্রনায়ক মদের জন্য লাইসেন্স দিবে, বিভিন্ন অবৈধ কাজের জন্য লাইসেন্স দিবে, আপনি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রনায়ক বানালেন। এবার আপনারা আমাকে উত্তর দেন, আপনি ভোট দিয়ে এরকম একটা খারাপ ব্যক্তিকে রাষ্ট্রনায়ক বানানোর পর রাষ্ট্রনায়ক যতগুলো অপরাধ করো, গুনাহ করলো, এই সমান গুনার অপরাধী আপনি হবেন কি হবেন না? একটু আস্তে বললেন, একটু জোরে বলেন, হবেন কি হবেন না? আপনার মহামূল্যবান ভোটটা দেখেন, একবার ভোট দিন শেষ, 5 বছর ক্ষমতা। কয় বছর? প্রত্যেক দিন যদি একটা করে গুনাহ করে, 5 বছরে কয়টা গুনাহ? একটু হিসাব করবেন। একটা করে তো গুনাহ করে না, গুনাহ তো আবার এত বড় বড় গুনাহ যেগুলোর কোনো হিসাব নাই। ঠিক না বেটি? মিসকিনের একটা গুনার কথা আপনাদেরকে বলি, যদি মিসকিনের হক মেরে খান, আমরা তো এখন রাষ্ট্রনায়ক বা আমার এলাকার সামান্য পাপি নেতার কাছে যদি মিসকিনের ফান্ডে যদি মনে করেন যে 1 লাখ টাকা আসে, এখান থেকে মনে করেন 80,000 টাকা শেষ। ঠিক না? এখন এইরকম ব্যক্তিরা যদি আপনি রাষ্ট্রনায়ক বানান, আর এর কাছে যদি 10 কোটি টাকা আয়, এত 5 কোটি টাকা আমার, আর 5 কোটি টাকা মনে করেন যে মিসকিনের ফান্ডে আইতে আইতে মনে করেন যে 4.5 লাখ টাকা এসে। ঠিক না? তো এরকম মানুষকে কি রাষ্ট্রনায়ক বানানো যাবে? আমি বলবো না কাকে ভোট দিবেন, আবার বললে আবার বলবেন হুজুর এরকম দল করে এরকম দল করে। এজন্য আমি বলবো না আপনারা কাকে ভোট দিবেন। আমার কথা হলো, আপনার বিবেক আছে, আপনার পছন্দনীয় প্রার্থী থাকতেই পারে, কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে। হবে কি হবে না? বাবার। এরপর ইনসাফ ও ন্যায় বিচার, আপনি যাকে রাষ্ট্রপ্রধান বানাবেন সে ইনসাফ করতে পারে কিনা, সে ন্যায় বিচার করতে পারে কিনা, তার মধ্যে ইনসাফ আছে কিনা, সেই ন্যায় বিচার কতটুকু করে, এইরকম খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? নিতে হবে, আপনাকে নিতে হবে, এটা দায়িত্ব আপনার। আপনি অন্ধের মতো লিখে ভোটটা দিয়ে দিলেন, হবে না। অন্ধের মতো গিয়ে ভোট দিয়ে দিলেন, হবে না। এটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে, আমি যে ভোটটা দিচ্ছি তার মধ্যে ইনসাফ ন্যায় পরায়ণতা আছে কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। যেমন দেখেন, আমার আল্লাহ সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমানত তার মালিককে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি তোমাকে আমানত দেয়, এই আমানত তার মালিককে কি করতে হবে? নির্দেশ কার? এখন আমরা এগুলা মানি? কথা বলেন, মানি? আমানতদারিত্ব কি আমরা বুঝি? বুঝি না। মনে করেন নিয়ম হচ্ছে, আমাকে এক ব্যক্তি 2,000 টাকা রাখার জন্য দিয়েছেন। কয় হাজার টাকা? ভাই, এই টাকাটা আপনার কাছে দিলাম, এটা আমানত, আগামী সপ্তাহে আমাকে ফেরত দিবেন।
2000 টাকা হচ্ছে দুইটা 1000 টাকার নোট। কয়টা 1000 টাকার নোট? আমানতদারিতা কি আগে বুঝেন? আমরা তো শুধু আমানতদারিতা করি। আমানতদারিতা মূলত কি সেটা আগে বুঝতে হবে। একটা ব্যক্তি আপনাকে 2000 টাকা দিল, এই 2000 টাকা হচ্ছে 1000 টাকার নোট দুইটা। এখন আপনার সন্তান অসুস্থ, আপনার কাছে কোনো টাকা নেই, কি নাই? টাকা নাই। আপনি মনে করতেছেন এখন টাকা নাই, আগামী সপ্তাহ আসার আগে আগে আমার কাছে টাকা চলে আসবে। এজন্য কি করলেন? যে আপনাকে আমানত দিয়েছিল তার 2000 টাকা আপনি খরচ করে ফেলেছেন। তাকে আবার নির্দিষ্ট সময়ে চাওয়া মাত্র টাকা ফেরত দিয়েছেন। আমানতের খেয়ানত করেছেন। কি করেছেন? কথা বুঝছেন? আমানতের কি করেছেন? কারণ সেই ব্যক্তি আপনাকে যে 1000 টাকার নোটগুলো দিয়েছিল, আপনি কিন্তু ওইগুলো তাকে দেন নাই, আপনি তাকে পাল্টিয়ে দিয়েছেন। অর্থাৎ তার টাকাগুলো আপনি খরচ করে ফেলেছেন। আপনি যদি আমানতদারিতা মানেন, তাহলে প্রথমত তার কাছ থেকে অনুমতি নিতে হবে, ভাই আমার ছেলে অসুস্থ, আপনার 2000 টাকা আমি খরচ করে ফেলছি, আগামী সপ্তাহ আপনি চাওয়ার আগেই বা আপনি চাওয়া মাত্রই আপনার টাকা আপনাকে দিয়ে দিন, তাহলে আমানত আপনি রেখেছেন। কিন্তু এরকম আমানতদারিতাকে আমরা মানি? আমাদের দেশের অবস্থা হলো এরকম, 2000 টাকা রাখলে যদি খারাপ মানুষ হয় 1000 টাকা খরচ করে বলবো, 1000 টাকা দিয়ে বলবো, কোনো প্রমাণ আছে নাকি? 2000 টাকা রাখছ না, 1000 টাকা রাখছো, মনে করে এটারে সত্য বানানোর জন্য আবার 1000টা মিথ্যা কথা বলবো, ঠিক না? এরকম হলো আমাদের অবস্থা। 1000 টাকার লোক আমরা সামলাইতে পারি না, আর রাষ্ট্রনায়ক হইলে তো কোটি কোটি টাকার কাজ কারবার, এত টাকার লোক কিভাবে সামলাইবেন, ঠিক না? এই জন্য যেমন তেমন মানুষকে রাষ্ট্রনায়ক বানানো যাবে যাবে না। যাতে কোটি কোটি টাকার লোক যাতে সামলাইতে পারে, আল্লাহর ভয় থাকলে সামলাইতে পারবে, আল্লাহর ভয় না থাকলে সামলানো সম্ভব না। একজন রাষ্ট্রপ্রধান মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে নিয়ম। এটা কি নিয়ম? যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, দেখেন রাষ্ট্রপ্রধানের দায়িত্বটা কিরকম হওয়া দরকার। দাউদ আলাইহিস সালাম, আমার আল্লাহ বলে, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি। কি হিসাবে? প্রতিনিধি। আমাদের প্রতিনিধি এখন কে? যে রাষ্ট্রনায়ক হবে সে আমাদের প্রতিনিধি, ঠিক না? যে কমিশনার হবে, এখন 12 তারিখ নির্বাচন হওয়ার পর তো কমিশনার আসবে, মেয়র আসবে, এমপি আসবে, আসবে না? এরা হচ্ছে আমাদের প্রতিনিধি। এরা আমাদের কি? প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাউদ, আমি তোমাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি, এতে তুমি লোকদের মাঝে সুবিচার করো। কি বিচার করো? দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে লাগলেন যে যারা দায়িত্ব পাবে তারা মানুষের প্রতি কি করতে হবে? সুবিচার করতে হবে। এখন আমার দেশের কমিশনার কোনো তো দায়িত্ব হয় না। এলাকার যদি কোনো একজন নেতা থাকে, সে কি সুবিচার করে? সুবিচার হয় যার দিকে টাকা তার দিকে সুবিচার, এরকম না? এরকম। এখন যে টাকা পাওয়ার পর সুবিচার করে, ওই ব্যক্তিটা তো আপনি বানাইছেন। ওই ব্যক্তিটাকে বানাইছেন কে? আপনি বানাইছেন। কারণ এটা হচ্ছে জাতীয় নির্বাচন। আপনি এমন একটা দলকে রাষ্ট্রপ্রধান বানাইতে হবে যাতে যেই দল রাষ্ট্রপ্রধান হওয়ার পর আমার এলাকার কমিশনার হবে নামাজি, আমার এলাকার কমিশনার কি হবে? আমার এলাকার কমিশনার হবে আল্লাহ বিরু, খুদা বিরু, যে মানুষের সাথে অবিচার করবে না। যদি রাষ্ট্রপ্রধান ওই রকম হয়, আমার এলাকার কমিশনার এরকমই হবে, ঠিক না বেঠি? আমার কথায় আপনারা বেজার হচ্ছেন? বেজার হইলে কিছু করার নেই। আমার আল্লাহ বলে, দাউদ, তোমাকে আমি প্রতিনিধি হিসেবে বানাইলাম, তুমি মানুষের প্রতি সুবিচার করবে। কি বিচার করবে? সুবিচার করবে। এবং তাদের খেয়াল খুশি অনুসরণ করো। অর্থাৎ তোমার জনগণ কি চাচ্ছে, তারা কি চাচ্ছে, ওইটা তুমি খেয়াল করো, অনুসরণ করো। এখন আমার দেশের কমিশনার এত সময় আছে তার?
কথা বলে না। এত সময় আছে আমার খেয়াল খোঁজ খবর রাখবে? ইমাম সাহেবের তো খোঁজ খবর রাখে না। প্রায় সময় আমি বলি, মরার আগ পর্যন্ত বলবো, আমার দেশে এমন কমিশনার ছিল, যে কমিশনারের সামনে শুধু আমি একবার বলেছিলাম যে মসজিদের ইমাম হলো মহল্লার নেতা, আমার যা তা ব্যবহার করেছিল। আজকে কমিশনার নাই, আমি কিন্তু ঠিকই আছি। ঠিক না ঠিক? বাবারা আমার বলেন, আমি যে কথাটা বলছিলাম এটা কি সত্য বলছিলাম না মিথ্যা বলছিলাম? এখন সে যদি কোরআন হাদিস মানত, তাহলে আমার কথাটাকে সাধুবাদ জানাইতো। সে আমার সাথে আরো খারাপ ব্যবহার করে বলে যদি মসজিদের ইমামই না হয়, তাহলে আমি কমিশনার বাদ দিয়ে যাবো। আমার সাথে আরো যাতা ব্যবহার, এখন ওর সাথে যদি মার্কেটিং করি, আমি বাসা সম্ভব? রাস্তা ঘরে আসার আগে গায়ে আমি শেষ গায়ে। ঠিক না? মার্কেটিং করা যাবে না। এরপর আমার আল্লাহ বলে, দাউদ তুমি মানুষের খেয়াল গুলো অনুসরণ করো, তারা কি চাই, তোমার জনগণ কি চাচ্ছে, সেইগুলো তোমাকে অনুসরণ করতে হবে। তারপর এই মোতাবেক আল্লাহর পথ থেকে যাতে বিচ্যুত না হয়, তারা যাতে আল্লাহর পথ থেকে দূরে সরে না যায়, সেদিকেও আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, কি হবে না? আজকে বিভিন্ন কমিশনার হওয়ার পর কত রকম অফার এখন দিচ্ছে আমার দেশের রাষ্ট্রনায়করা, আমার দেশের এই শ্রীমুখ নেতারা, কত অফার। অথচ নামাজের দিকে অফার নাই, যে মানুষকে নামাজে কিভাবে বানানো যায়, আমানত দারিদ্র কিভাবে শেখানো যায়, ইসলাম কিভাবে শেখানো যায়, এইগুলা কেউ শিখাচ্ছে না। আশা করি সামনে যদি আসে, এরকম ব্যক্তিকে বানাতে হবে যারা আমাদেরকে এইগুলা প্রতি উৎসাহিত করবে। ঠিক না বাবা আমার? এরপর আমার আল্লাহ বলেন, যদি তারা এই পথ থেকে সরে যায়, তাহলে তারা হাসরের ময়দানে কঠিন শাস্তির ভোগ করতে হবে। কি শাস্তি? কঠিন শাস্তি। এগুলো কিন্তু আমরা সবাই জানি, সবাই আমরা এগুলো জানি যে ভোটটা একটা আমানত, এটা ভালো একটা মানুষকে দিতে হবে, যদি না দেয় জাহান্নামে যেতে হবে বা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, জানি, এরপর মানি। এটাই আলোচনা লম্বা, অনেক আলোচনা, ভাবছিলাম অনেক আলোচনা ছিল যে জাতীয় নির্বাচন আপনার আমার ভোটটা কিরকম দেওয়া দরকার। সময় শেষ, অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে। শেষ কথা হলো এটাই, আপনি আওয়ামী লীগকে ভোট দেন, আওয়ামী লীগ তো নাই, বিএনপি কে ভোট দেন, জামাতকে ভোট দেন, মোমবাতিকে ভোট দেন, দাড়িপাল্লা আছে দাড়িপাল্লাকে ভোট দেন, যাকে খুশি তাকে ভোট দেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি যেই মানুষটাকে ভোট দিচ্ছি, এই মানুষটা সংসদে যাওয়ার পর হকের পথে থাকবে কিনা। যদি আপনার মনে হয় যে এই দল যাওয়ার পর হকে থাকবে, আপনি দেন। এতটুকু আমার আবদার। আগামী 12 তারিখ, 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন। আমি আপনাদের কাছে আমার মুসলিম হিসাবে একটা আবদার, কোন মানুষের কাছে আমরা টাকার বিনিময়ে বিক্রি হব 500 টাকা 1000 টাকা। কয়দিন খাবেন? 1 বছর? 1000 টাকা 1 বছর নেবেন? আপনার ঘরে 10টা মানুষ, 10টা ভোট, 10,000 টাকা কয়দিন খাবেন? 2 দিন বা 2 মাস? এর বেশি সম্ভব? 2 মাস পরে যখন যার কাছ থেকে 10,000 টাকা নিছে, এই ব্যক্তি আপনারা চিনবে না? চিনবে না? যাইবেন না তার কাছে? কথা বলে না, যাইতে হবে না? উসুল করবে না? কথা নেই, উসুল করবে না? কত 10,000 টাকা আপনার থেকে নেবে, হিসাব আছে? বোকামিগুলো আমরা বুঝি, তারপরও মানি না। আমরা কোন টাকার বিনিময়ে কোনো ভোট দেব না। আমরা ভোট দেব তাকে যে ইসলাম মতে চলবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইবে, আমাদের দুঃখ কষ্টগুলো বুঝবে, এরকম মানুষকে আমরা ভোট দেব। পারবো না? বেজার হইলেন? কষ্ট পাইছেন? অনেক মানুষ আমার কাছে দোয়া চেয়েছেন, বলেছেন যে হুজুর আপনাদের মুসলিমদের কাছে আমার নামটা বলিয়ে। এতে আমি কারো নাম নিতে চাচ্ছি না, কারণ আমি যেহেতু একটা দায়িত্বতে আছি, এই দায়িত্বটা একটু অন্যরকম, এই জন্য আমি কারো নাম নেব না। আমার কাছে বিএনপি প্রার্থী দোয়া চেয়েছেন, আমাদের মোমবাতি প্রার্থী
আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আল্লামা ওসিউর রহমান হুজুরের ছেলে বড় শাহজাদা সৈয়দ হাসান আল আজহারি হুজুর দোয়া চেয়েছেন। তো এতটুকু আপনাদের কাছে বললাম। বিএনপির প্রার্থীও দোয়া চেয়েছেন, মোমবাতির প্রার্থীও দোয়া চেয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ যাকে মনোনীত করবেন সেই সংসদে যাবেন। আর আমার আপনার মহামূল্যবান ভোটটা চিন্তা ভাবনা করে দিবেন। এতটুকু আমার কথা। যারা সুন্নত পড়াতে মেহেরবানি করে, কথা সোজা করে সনদ পড়েন। আসসালামু আলাইকুম।